ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটে, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12 রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো উদযাপন, মেহরবানি করে সেটা একটু খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কামরুজ্জামান কামরুল আপনি লিখেছেন, আমি ব্যবসা করি, আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য 10-20 লাখ টাকা অগ্রিম দিয়েছি, সে টাকার যাকাত দিতে হবে কি আমাকে? এই টাকা তো আমার কাছে রক্ষিত নাই। আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন, এটা আসলে একরকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন। ওই ব্যক্তির জন্য সে টাকা আসলে ভাঙাই জায়েজ নয়। সো ওই টাকার জাকাত কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এই টাকাটা আপনার, টাকার মালিককেই জাকাত দিতে হয়। ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন, যার কারণে জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, রাসূলের সিরাত সম্পর্কে জানতে চাই, বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজারে আজকাল আছে, আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আলী নদভী, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন। আবার সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহির আর রাহিক আল মাখতুম বইটি আপনি পড়তে পারেন। এগুলোর সবই বাংলা হয়ে গেছে, নবী রহমত ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। আর রাহিকুল মাখতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, যেটা ভালো আপনি দেখবেন। সেই সাথে ডক্টর আলী আসাল্লাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে, সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে। এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সিরাত মুস্তাফা, সেটি আপনি পড়তে পারেন। আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে। তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আপনি দেলোয়ার হোসেন লিখেছেন, আমি গরু পালন করি, অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে, এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? ভাই দেলোয়ার হোসেন, আপনি যে গরু লালন পালন করেন, এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে, সেই ছিটা যদি শুয়ের আগার সমপরিমাণ হয়, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে 2-4টা, কোনো অসুবিধা নেই, এতে অসুবিধা হবে না। কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে, ছিটা নয় বরং ফোঁটা পড়ে, অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে, যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমন অবস্থায় গোসল ফরজ হলে কি করব? অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে, পায়ে বা হাতে, সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে, তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন। আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কোনোভাবে কোনো কিছুতে রেখে, উঁচুতে কোনোটা মোড়াতে বা কিছুতে রেখে, এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধোবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন। ব্যাস, তাতে ইনশাআল্লাহ দিন আপনার গোসল হয়ে যাবে। একইভাবে আপনি উযুও করবেন। আনোয়ারুল আমিন আপনি লিখেছেন, দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় হবে কিনা? দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে, সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন, সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন নিশ্চিত করা যায় সেজন্য, তাহলে সেটা আপনার জন্য, এরকম পরিস্থিতি আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া জায়েজ হবে না। কারণ হলো ন্যায্যতার যে সীমানা, সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণে যদি করা হয়, সেটাকে মান্য করা উচিত। এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন, এই জন্য এটা জায়েজ হবে না, এটা অনুচিত হবে। বিশেষ করে ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন, সেটা অনৈতিক হবে। এই জন্য আল্লাহকে ভয় করা উচিত। তবে যদি এমন হয় যে উভয় পক্ষ, ক্রেতা বিক্রেতা, আপনারা সম্মত হচ্ছে এটার উপরে, সরকারের রেটে আসলে কেউই ভাড়া দেয় এটাই না, বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে,
এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়েজ হবে। আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয়, তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত। বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয়। বিশেষ করে শহরাঞ্চলের জমির যে সরকারি রেট আছে অনেক কম। কোথাও হয়তো একসময় ছিল, পুকুর ছিল বা গর্ত ছিল, সেই হিসাবে সরকারি রেট সেখানে নির্ধারিত হয়েছে। এখন সেটা খুব ভরার জায়গা, সুন্দর দামি জায়গা, সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে। এখন কেউ সরকারি দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয়। আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি 3 মুষ্টির কম দেওয়া যাবে না, দিলে কোনো হবে এমন কোনো কথা নেই। কবরে মাটি আপনি 3 মুষ্টি, 5 মুষ্টি, 7 মুষ্টি, 6 মুষ্টি যা খুশি দিতে পারেন। এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। আপনি কোদাল দিয়ে দিতে পারেন, অন্য কোনোভাবে দিতে পারেন। মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ যদি সেটি করেন, সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায়। অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজে আপনি শরীক হলেন, একটু মাটি দিলেন, এটা সবের কাজ, সেটা আপনি করেন। বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে 3 মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন বা সুন্নাহর কোথাও বলা হয়নি। প্রজাপতি আইডি থেকে আপনি লিখেছেন, হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো কি বাংলায় বলা যাবে? হজে আসলে এমন কোনো দোয়া নেই যেই দোয়া উচ্চারণ না করলে বা পাঠ না করলে হজ হবে না, এই লেভেলের কোনোটি নেই। অর্থাৎ ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনোটি নেই। সুন্নাহ রয়েছে, যে দোয়াগুলো পড়া সুন্নাহ বা মাসনুন, সেই দোয়াগুলো আরবি টেক্সট হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে পড়াটা সুন্নাহ এবং উত্তম। যদি কোনো কারণে কেউ সেটা না পারেন এবং বাংলায় পড়েন, তাতেও তার সেই দোয়া পাঠের যে সওয়াব আদায় হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে সেই দোয়া নিবেদন করা হয়েছে বলে ধরা হবে। সো বাংলা দোয়া পড়লে হয়ে যাবে। এমনকি যদি নাও পড়েন বা বাংলা দোয়া পড়তে না পারেন, আরবিতে দোয়া না পড়েন, তাতেও হজ হয়ে যাবে। কিন্তু হজে যে আমাদের নিয়াত এবং অন্যান্য ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে হবে। কোনো দোয়া উচ্চারণ করা বা না করার সাথে হজ হওয়া না হওয়ার মতো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, হজে বিভিন্ন জায়গায় দোয়া পড়া সুন্নাহ। আপনি তওয়াফের সময় বিশেষ দোয়া রয়েছে, রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের মধ্যবর্তী জায়গায় তওয়াফ শুরু করার সময় দোয়া রয়েছে, তারপর আপনার সাফা মারওয়ার সাইর সময় দোয়া রয়েছে, আরাফাতে দোয়া রয়েছে। এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পাঠ করা আরবিতে হাদিসের ভাষ্য অনুযায়ী উত্তম, বাংলা বললেও হয়ে যাবে, তবে উত্তম হলো সেটা আরবিতে বলা। নেক ভালো কাজ করেছি কিন্তু ইখলাসের সাথে করিনি, এখন যদি তওবা করি তাহলে ওই কাজগুলো কি ইখলাসের সাথে করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে? যে সমস্ত কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির আশায় করেননি, আমরা অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সওয়াবের আশা করি না। অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি, বা মানুষের উপকার করাটা এটা আমার একটা হবি, সেই জায়গা থেকে করি। বাকি আল্লাহর কাছ থেকে যে সওয়াব পাবো, আল্লাহকে সন্তুষ্ট করব, সেরকম কোনো আশা নেই। এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আসলে সওয়াবের আশা করতে পারেন না। আর যদি পূর্বের সেরকম বদনিয়তের কারণে তিনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে সেই বদনিয়তের কারণে একটা গুনাহ হয়ে থাকে, কিন্তু অর্থাৎ শিরকে আসগর হয়ে থাকে, গুপ্ত শিরক যেটাকে বলা হয়, যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা। সো আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন, একটা গুপ্ত শিরকের গুনাহে লিপ্ত হলেন, সেটা থেকে আপনি তওবা করেছেন, লজ্জিত অনুতপ্ত হয়ে, জানতেন না এখন জেনেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আশা করা যায় আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। তবে সওয়াবের বিষয় হলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন, তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময়ে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা।